বন্ধুগণ নমস্কার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। RHA রিজার্ভেশন হটাও আন্দোলন দিল্লিতে যন্তর মন্তরের প্রোটেস্ট একটা মোমেন্টাম পেয়ে গেছে। হাজারো লোক সকাল থেকে সেখানে হাজির হয়েছে পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও, এবং দেখা গেল ব্যারিকেডকে মাখিয়ে দিয়ে একটুখানি সরিয়ে দিয়ে সেখানে কিন্তু শয়ে শয়ে যুবক ছেলেপুলে যন্তর মন্তরের ভেতর ঢুকে গেছে। এবং সেখানে যারা ওই ইনস্টাগ্রাম প্রচার চালিয়ে এই জনতাকে এককাট্টা করছে তারা সেখানে সব এক জায়গায় বসে গেছে। তো সারাদিন এই আন্দোলনটা চলেছে, পুলিশে আন্দোলনের পারমিশন দেয়নি, তারা বারবার বারণ করেছে, অ্যানাউন্স করেছে। কিন্তু আন্দোলন চলার ফলে দেখা গেল রাত পর্যন্ত, এখন আমি এই ভিডিওটা যখন করছি তখন রাত্রি 11:30। তো এই রাত্রি 11:30 আর আধ ঘন্টা পরে নতুন দিন এসে যাবে। তো এই 11:30 পর্যন্ত যে দুটো তথ্য দেখলাম, একটা হচ্ছে পুলিশ সেখানে জোরজবস্তি ধরে টরে সবাইকে বাসের মধ্যে তুলছে, বাসের মধ্যে তুলে নিয়ে যাচ্ছে, যারা যেতে যাচ্ছে না তাদেরকে ব্যাপক বল প্রয়োগ করে তুলছে এবং প্রচুর পুলিশ ফোর্স সেখানে হাজির রয়েছে, কিন্তু প্রোটেস্টাররা যেতে চাইছে না। আবার শেষমেশ যেটা দেখলাম, এই এখন থেকে আর 5 মিনিট আগে মানিকণ্ঠ যেটা দেখাচ্ছে, একদিকে পুলিশ গাড়ি করে তুলে নিয়ে গেছে, আবার দেখা যাচ্ছে যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিঁড়েছিল তারা আবার ফিরে একসাথে জমায়েত হয়ে এসে আবার যন্তর মন্তরে হাজির হয়ে গেছে। তো সেই হিসাবে মনে হচ্ছে বোধহয় সারা রাত ওখানে এই একটা যে আন্দোলনের যে তীব্রতা সেটা কমলেও কিন্তু আন্দোলন সহজে বন্ধ হবে না, এবং আগামীকালও হয়তো দেখা যাবে আরও বিভিন্ন জায়গা থেকে বহু লোক জন এসে যন্তর মন্তরে হাজির হয়ে যেতে পারে। ফলে বিষয়টা গভীরের দিকে ক্রমশ যাচ্ছে। সরকার এইভাবে পুলিশকে দিয়ে জিনিসটা হ্যান্ডেল করার চেষ্টা করছে, এটা কতদূর সফল হবে সেটা আগামী দিনই বলবে। ধন্যবাদ।